ব্রেক্সিট চুক্তির কারণে প্রতি বছর যুক্তরাজ্যকে প্রায় 13,000 কোটি ডলার ক্ষতির মুখে পড়তে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে 2030 সাল পর্যন্ত এমন অর্থনৈতিক লোকসানের মধ্য দিয়ে যেতে হবে যুক্তরাজ্যকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার যুক্তরাজ্যের সাথে বিচ্ছেদ চুক্তি অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 46 বছরের সম্পর্ক গুটিয়ে নেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল দুই পক্ষ। এই চুক্তিতে কে কতটা লাভবান হলো তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের গবেষণা বলছে, ব্রেক্সিট চুক্তির ফলে প্রতি বছর 10,000 কোটি পাউন্ড বা প্রায় 13,000 কোটি ডলার লোকসান গুনতে হবে যুক্তরাজ্যকে। প্রতি বছর প্রায় 4 ভাগ হারে সংকুচিত হবে জিডিপি। এটি লন্ডনের মতো গুরুত্বপূর্ণ নগরীর অর্থনৈতিক অবদানের সমান। ব্রেক্সিটের পক্ষে যারা ভোট দিয়েছিলেন তারা জানতেন না এ থেকে কি পেতে যাচ্ছেন। যারা বিপক্ষে ভোট দিয়েছিলেন চুক্তির ফলে এখন তারাও ক্ষতিগ্রস্ত হবেন। এই চুক্তি ব্রিটেনের জন্য সুফল বয়ে আনবে না। এটাকে গ্রহণ করা আমাদের উচিত হবে না। গবেষণা বলছে 2030 সাল নাগাদ ইউরোপ যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার 46 ভাগ কমে আসবে। এ সময়ে যুক্তরাজ্যে বিদেশি বিনিয়োগ কমবে 21 ভাগ, আর রাজস্ব আয় কমবে 1.5 থেকে 2 ভাগ, টাকার অঙ্কে যা 2,300 থেকে 2,900 কোটি ডলারের মতো। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। যে কোনো সমঝোতায় আপনি যা চান তার সবকিছু অর্জন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে মূল চাহিদাগুলো ঠিক করতে হবে এবং সেগুলো অর্জনের জন্য লড়াই করতে হবে। একই সাথে কিছু ছাড়ও দিতে হবে যাতে একটি সমাধানে পৌঁছা যায়। আশা করি ব্রিটিশ জনগণ বিষয়টি বুঝবে। এটি যে যুক্তরাজ্যের জন্য ভালো হয়েছে, চুক্তিটি দেখলেই তারা সেটা বুঝতে পারবে। 2019 মার্চে আনুষ্ঠানিকভাবে ইউরোপ ছাড়বে যুক্তরাজ্য। এরপর অন্তর্বর্তীকালীন সময় থাকবে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সাথে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে ব্রিটেনকে। আর তা করা না গেলে দেশে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমবে। যদিও ব্রেক্সিট চুক্তি অনুমোদনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এর মাধ্যমে নতুন নতুন বাণিজ্য চুক্তির সুযোগ তৈরি হবে, বাড়বে বাজারও। আজ আমরা যে চুক্তি করেছি তা যুক্তরাজ্যকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউরোপের বাইরে অন্যদের সাথেও বাণিজ্য চুক্তি করতে পারবো। দ্রুত বর্ধনশীল বিশ্ব অর্থনীতিতে নতুন বাজার তৈরি করতে পারবো। আরেকটি গবেষণা প্রতিবেদন বলছে, ব্রিটেন যদি কোনো রকম চুক্তি ছাড়াই ইইউ থেকে সরে আসে, তাহলে প্রতি বছর তাদের জিডিপি 5 ভাগ হারে কমবে, টাকার অঙ্কে যা প্রায় 18,000 কোটি ডলার। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।